হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকেই জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি বানাবো নবরাত্রির স্পেশাল জুয়েলারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নেব স্কেল, তারপরে গোলাপি উল দিয়ে ভালো করে জড়াতে শুরু করব। তারপর নেব সবুজ উল, তারপরেই নেব হলুদ উল। যেহেতু নবরাত্রির জন্য বানাচ্ছি তো কালারফুল তো হতেই হবে। তারপর একটা এক্সট্রা উল দিয়ে ভালো করে বেঁধে নেব। এটা কিন্তু খুব ভালো করেই বাঁধতে হবে। তারপরে আমরা কাঁচি দিয়ে ভালো করে কেটে নেব, আর বাড়িতে থাকা চিরুনি দিয়ে এইভাবে করে নেব, তাতে আরও জিনিসটা দেখতে ভালো হয়। তারপরে জিনিসটা ভালো করে সাইজ করে কেটে নিলেই আমাদের রেডি। আমি এইগুলো কিন্তু অনেক বানিয়েছি, এর কারণ তোমরা ভিডিওর আগেই দেখতে পাবে। এরপরে এইভাবে পিনটাকে ভালো করে ঢুকিয়ে মুড়ে নিতে হবে। এরপরে তিনটে আলাদা আলাদা সাইজের চেন নিয়ে নিতে হবে। প্রত্যেকটা চেনে একটা একটা করে ঢুকাতে হবে। ঢুকানো শেষ হলেই এতে আমরা তিনটে চেনই একসঙ্গে অ্যাটাচ করব। অ্যাট লাস্ট নবরাত্রির কানের দুল আমার একদম তৈরি। তো এখন আমি বানাবো কোমর বেল। আমি কিন্তু এটা আমার লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তার জন্য একটা কালো কাপড় নিয়ে নেব, আর এই বোকরামের সাইজে ভালো করে কেটে নেব। তারপর একটু আয়রনটা দিয়ে প্রেস করে নেব। তারপর এই চিটটা দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এবারে কোমরে বাঁধার জন্য এই উলটা ভালো করে আমি বসিয়ে নিলাম। এর উপর আমি আরও একটা কালো কাপড় দেবো, যাতে আরও ভালো ফিনিশিং হয়। তারপরেই আমি নিয়ে নেব এইরকম আয়না, আর তার সাইডে ভালো করে গ্লু লাগিয়ে প্রথম হলুদ উল দিয়ে ভালো করে তার চারদিকে লাগিয়ে নেব। এইরকম অনেকগুলোই বানাবো, তবে সবগুলো হলুদ নয়, সবুজ আর গোলাপি দিয়েও বানাবো। আমি এইগুলো ভালো করে লাগাই, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তারপরে আমি এরকম একটার পর একটা ভালো করে সাজিয়ে নেব। তারপরেই নেব আমি এই কড়িগুলো, আর একটার পর একটা ভালো করে বসিয়ে নেব। তারপর আমি একটা সূচ দিয়ে ভালো করে ফুটো করে নেব, অনেকগুলোই করব। তারপরে আমি এই কড়িগুলোকে ওই ফুটোর মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এতে আমাদের জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। তারপরে তার আমরা মাঝখানে আরেকটা ফুটো করে এইটা লাগিয়ে নেব। সত্যি কথা বলতে না, এতগুলো লাগাতে লাগাতে পুরো হাতটাই ব্যথা হয়ে গেছে, কিন্তু বলে না কষ্টের ফল ভালো হয়। এটা কিন্তু দেখতে খুব ভালো হয়েছে, মানে আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। কানের দুল আর কোমরের বেল্ট তো হয়েই গেল, এরপরে বানাবো হাতের চুড়ি। এর জন্যই আমি নিয়ে নিয়েছি আমার কয়েকটা পুরনো চুড়ি। তারপরে এইভাবে কালো কাপড় কেটে নিয়ে একটার পর একটা চুড়ি আমরা অ্যাটাচ করে নেব, যাতে একটু চুড়িটা মোটা হয়। তারপরে এই কালো কাপড়টা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। তারপরেই একটু আমরা চিট লাগিয়ে নেব, আর এই রকম কড়িগুলোকে বসাতে থাকবো। এরপরেই আমরা আরেকটু করে চিট লাগিয়ে এই মতিগুলোকে বসিয়ে নেব। এটা তো আমাদের নবরাত্রির স্পেশাল চুড়ি, তাই
তো অ্যাট লাস্ট আমার চুড়িও রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে